আজ আমি তোমাদের সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ নামক ছোট গল্পটি খুব সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। ভারতবর্ষ এই গল্পটি নেওয়া হয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প এই বইটি থেকে। তো আমাদের পাঠ্য ভারতবর্ষ গল্পটি একটি ছোট গল্প, যেখানে এক মৃতপ্রায় বৃদ্ধা বুড়িকে কেন্দ্র করে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষের থেকেও জাতপাত যেখানে গুরুত্ব পেয়েছে, তেমন একটা বর্বরচিত ধর্মান্ধ দুই সম্প্রদায়ের দাঙ্গাকে লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা এখন লাইন পরম্পরায় সেগুলোই ব্যাখ্যা করব, তোমরা দেখো। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। বিমর্ষ শব্দের অর্থ হচ্ছে মনমরা বা বিষণ্ণ। যখন কিনা কাঁচা রাস্তার ধারে ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। বলছে যখন সেই কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁক দিয়ে কোনো যুবক যুবতীকে দেখা যায়, এবং তাদের পরনে যা পোশাক তা হলো আমেদাবাদের কারখানায় তৈরি। অর্থাৎ কেন মনটা বিমর্ষ বা বিষণ্ণ? কারণ সভ্যতা অনেক এগিয়ে গেছে, কিন্তু গ্রামটা সেই পিছিয়েই রয়েছে, সেই পুরনো যুগেই যেন রয়েছে। কারণ যে সমস্ত যুবক যুবতীকে দেখা যায় তাদের পরনে রয়েছে আমেদাবাদ কারখানার তৈরি উন্নত কাপড়ের পোশাক আশাক। এটা একটা নিদর্শন যে সভ্যতা, যন্ত্রযুগের সভ্যতা অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু গ্রামটা সেই তুলনায় বহু পিছিয়ে। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, গ্রামে বিদ্যুৎ নেই, কিন্তু বাজারে আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারির। মনোহারি কি? কসমেটিক্স বা প্রসাধনী দ্রব্যের যে দোকান, তাকে মনোহারি বলে। 2টো মুদিখানার। মুদিখানা কি? যে দোকানে চাল ডাল তেল নুন বিক্রি হয়। আর একটা আড়ত আছে। আড়ত কি? যেটাকে আমরা ইংরেজিতে বলি গোডাউন। একটা হাস্কিং মেশিন আছে। হাস্কিং মেশিন হচ্ছে ধানের কল। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো সেই ছোট্ট বাজারের ভেতরে রয়েছে। তার পিছনে ইটভাটা আছে। চারপাশের গ্রাম থেকে লোকে আসে। বলছে সেই বাজারে চারপাশের গ্রাম থেকে লোকজন আসে। রাত 9টা অবধি জোর জমজমাটি ভাব থাকে। সকলের আনাগোনা যেহেতু রাত 9টা পর্যন্ত হয়, তো বাজারের পরিস্থিতিটা বেশ জমজমাটে থাকে রাত 9টা পর্যন্ত। তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে। কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপরে। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে। আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বট গাছে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। আদ্যিকাল বলতে প্রাচীনকাল বা পুরনো সময়ের কথা বলা হচ্ছে। তো সেই পুরনো দিনকার যে বট গাছ, তার পেঁচার ডাকটাও যখন গ্রামে রাত্রি নেমে আসে, বাজারে রাত 9টার পরে কোনো লোকজন দেখা যায় না, তখন সেই পেঁচার ডাকটাও যেন নিস্তব্ধতায় পুরো ভরে ওঠে। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। সারাক্ষণ মানে সব সময়। তারপর আকাশ ধূসর হলো মেঘে, তাতে আকাশের রংটাও ধূসর হয়ে গেল। হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো। রাঢ় বাংলা বলতে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি নদীর পশ্চিম পাড়ের অংশটাকে বা অঞ্চলটাকে রাঢ় বাংলা বলে। তো বলছি সেই রাঢ় বাংলায় শীতটা এমনি খুব জাঁকালো, মানে কি প্রচণ্ড শীত পড়ে। বৃষ্টিতে তা হলো ধারালো, অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে সেই শীতটা আরও বেশি জাঁকিয়ে পড়ল। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, আর এটাকেই বলে পৌষে বাদলা।
ছোট লোকে বলে ডাওর। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাপি। দেখো এখানে কতগুলো শর্ট রয়েছে। পৌষে বাদলা কি, ডাওর কি, ফাপি কি। আবার সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাপি। ফাপিটা কি, সেটাও একটা গুরুত্বপূর্ণ শর্ট। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি, মানে অসময়ে বৃষ্টি, শীতের সময় বৃষ্টি শুরু হয়েছে, লোকজনের ধান কাটা শেষ হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড। বলছি এই অসময়ে বৃষ্টি হওয়ার ফলে প্রচণ্ড ক্ষতি হবে ধানের। তাই লোকের মেজাজ গেল বিগড়ে, অর্থাৎ তাদের মেজাজটা নষ্ট হয়ে গেল। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন। প্রতীক্ষা মানে অপেক্ষা, অর্থাৎ চাষাভুষোরা অপেক্ষা করতে লাগলো এক রোদ ঝলমল দিনের জন্য, এবং মুণ্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। অর্থাৎ আল্লাহ ভগবান, মানুষজন বিশ্বাস করে যে তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু এই অসময়ে বৃষ্টিপাত হওয়ার জন্য তাদের যে চরম ক্ষতি হয়েছে, সেই কারণে তারা আল্লাহ বা ভগবানের উপরে যেন বেজায় চটে গেছে, বেজায় রেগে গেছে। শেষ অবধি ক্ষিপ্ত কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নেই। অর্থাৎ তাদের রাগের মাত্রাটা, তারা দিন আনে দিন খায়, অতি সাধারণ গরিব মানুষ তো, তাই তাদের পরিশ্রমের ফসল যখন ঘরে উঠতে উঠতেও নষ্ট হয়ে যেতে বসেছে, তখন তারা কিন্তু তাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই যা মুখে আসছে তাই তারা ভগবানকে ইলোপাথারি বলে যাচ্ছে। কেউ নেই মাথার ওপর, তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, একটা কিছু পেলেই হলো। অর্থাৎ তাদের মেজাজ খিটখিট হয়ে গেছে, তাই কথায় কথায় তাদের মতো ঝামেলাও শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু কোনো কারণ বা অকারণ কিছুই নেই। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। সভ্যতার ছোট্ট উনুন বলা হয়েছে কেন? কারণ তাদের গ্রামে সভ্যতার আঁচ, অর্থাৎ বিদ্যুৎ পৌঁছায়নি, তারা এখনও অন্ধকারে রয়েছে। কিন্তু তাদের গ্রামের তুলনায় তাদের যে বাজার, সেই বাজারটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। সেখানে আধুনিক দোকানপাতি আছে, বিদ্যুতের আলো আছে, লোকের জমজমাটি একটা ভাব আছে, যেটা তাদের গ্রামে নেই। তাই সেখানে সবাই এসে একটু গা হাত পা গরম করে নেয়, অর্থাৎ গল্প স্বল্প করে খোশ মেজাজে কিছু কথা আদান প্রদান করে। এইটুকুই যা সুখ তখন, মানে যখন সবাই এক হয় তখনই একটু তাদের মধ্যে আনন্দ বা স্ফূর্তি হয়। কারণ একাকী বসে থাকলে যত রাজ্যের চিন্তাভাবনা হয়, তো এখানে আসলে সবাই সবার সঙ্গে কথা বলতে পারে, বিভিন্ন প্রসঙ্গ ওঠে, তখন তারা তাদের কষ্ট, রোজ আনা রোজ খাওয়ার, এই যে দিনপাত করা, এই সমস্ত ভুলে যায়, এবং আসল দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ, নয়তো সরা বাউরি, সে সবই এসে পড়ে, মানে বিভিন্ন ধরনের প্রসঙ্গ এসে পড়ে তাদের সময় কাটানোর জন্য। জোর কথা কাটাকাটি হয়, চা ওলার বিক্রি বাটা বাড়ে, অর্থাৎ তাদের মধ্যে কথাবার্তা কাটাকাটি হয়, সময় তুলনামূলকভাবে অনেক অতিবাহিত হয়। সেখানে চাওয়ালার দোকানে চা বা অন্যান্য সামগ্রীও বেশ ভালোই বিক্রি হয়। ধানের মরশুম মানে সময়, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। কারণ এই সমস্ত চাষাভুষেরা জানে আজ না কাল তাদের ফসল উঠবে, তখন তাদের হাতে টাকা আসবে, তাই তারা দেদার খরচ করতে থাকে। সেই সময় এলো এক বুড়ি, অর্থাৎ এমন একটা পরিস্থিতি বাজারের সৃষ্টি হয়েছে, ঠিক তখন একটা বুড়ি এলো, থুরথুরে কুজো ভিকিরি বুড়ি, রাক্ষসের চেহারা, মানে তার চেহারাটা খুবই বাজে। এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনই চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেটে লাঠি, পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি
একই তালে হেঁটে এলো। ক্ষয়া খড়বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। ক্ষয়া খড়বুটে, খড়বুটে মানে ছোটোখাটো মুখে সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট, মানে তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে বৃদ্ধার বয়স অনেকই হয়েছে। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। অর্থাৎ এরকম একটা শীতের পরিবেশে, প্রচণ্ড শীতের আবহাওয়ায় বুড়ি কীভাবে এখনও বেঁচে রয়েছে এত বয়স হওয়া সত্ত্বেও, এবং কীভাবে সহজ সরল সাবলীলভাবে হেঁটে সেই বৃষ্টির ভেতরে দোকানে এসে উপস্থিত হলো, বলছে এই বিষয়টাই সবাইকে অবাক করে দিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? অর্থাৎ বুড়িকে দেখে যখন বুড়ি কোনোরূপ কথাবার্তা বলল না, তখন যেচেই একজন জিজ্ঞাসা করলো যে বুড়ি, তুমি কোথা থেকে এসেছো? বুড়ি বড় মেজাজি, মানে বদ মেজাজি, গজ গজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল, ওরে বাবা, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজে টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। টাট্টু কি? টাট্টু হচ্ছে ঘোড়া জাতীয় একটা প্রাণী, ছোট্ট খাট্ট, যে খুব তেজি চঞ্চল। তো বুড়ির এই কথায় লোকজনেরাও তাকে ওই তেজি টাট্টুর সঙ্গেই তুলনা করছে। বুড়ি খেপে গেল, তোমাদের কর্তাবাবু টাট্টু, ওখানে কর্তাবাবু বলতে ঈশ্বরের কথা বলছে, বলছে সে তোমাদের টাট্টু। খবরদার অকথা কুকথা বলো না, আমি যেখান থেকেই আসি লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি, তুমি থাকো কোথায়? তাই জিজ্ঞেস করছে এরা, তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। নির্ঘাত শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, একদম নিশ্চিত। এই ঠান্ডায় যখন বুড়ি আবার বাইরে বেরিয়েছে, তখন লোকজন বলছে নিশ্চিত বুড়িটা মরবেই। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাকের মুখের বটতলায় গেল। বয়স হয়েছে তাই নড়বড়ে চলনে সে গিয়ে বটতলায় উপস্থিত হলো। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে গুড়ির গায়ে খুদল আছে। খুদল শব্দের অর্থ হচ্ছে গর্ত। সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী, অর্থাৎ এইভাবে বসে সময় সে বহুদিন কাটিয়েছে এবং এটা তার অভ্যাস আছে। কেউ কেউ বলল, বরং বারোয়ারি তলায় গেলেই পারত। বারোয়ারি তলা মানে যেখানে সকলেই সমান অধিকার, সকলেই যেখানে গিয়ে সময় কাটাতে পারে, কোনো জাতপাত, কোনো মানুষের বাধা বিপত্তি সেখানে থাকে না। নির্ঘাত মরে যাবে, নির্ঘাত মানে অবশ্যই মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। অর্থাৎ এখানে চাষাভুষেরা সবাই একত্রিত হয়েছে, কোনো নির্দিষ্ট টপিক নেই, সেটা তোমরা আগেই জেনেছ। তো যখন বুড়িকে তারা দেখলো এবং এই বাদলার মধ্যেও বুড়ি থোড়াই আবহাওয়ার কেয়ার করে সেই বৃষ্টির ভেতরেই গিয়ে বট গাছের শেকড়ের উপরে বসলো, তখন সেটাই তাদের আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়ালো। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে। ডাক পুরুষ কি বলছে? ডাক পুরুষ হচ্ছে একজন ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, এবং সে একজন গোপালক, গো অর্থাৎ গরু পালন করত। তো তিনি খনার বচনের মতো তার বচনও প্রত্যন্ত গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, যে খনার বচন যেমন বাস্তবসম্মত, তেমন এই ডাক পুরুষের বচনটাও গ্রাম বাংলায়
সেই খোনার বচনের মতোই খুবই বাস্তব। তা হলো, আর এই বচনটা কি? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা অর্থাৎ বৃষ্টি লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, আর বুধে থাকবে 3 দিন। অন্য দিনে লাগলে 1 দিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। অর্থাৎ বৃষ্টি যে কবে শুরু হয়েছিল আর কদিন থাকলো সেটা কেউ খেয়াল করেনি, কিন্তু যখন আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্যের আলো একদম চারিদিকে উজ্জ্বল করে তুলল। আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃসাড়। চিত হয়ে মানে মুখটা আকাশের দিকে, হাত পা আকাশের দিকে রয়েছে। আর নিঃশ্বাস শব্দের অর্থ হচ্ছে তোমার অচেতন বা সারহীন, অর্থাৎ তার কোনো চেতনা নেই। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। অর্থাৎ সময় যাচ্ছে কিন্তু বুড়ির কোনোরূপ সচল অবস্থা দেখা যাচ্ছে না। সেখানে চাওয়ালা জগা বলল, বুড়ি অবশ্যই মারা গেছে। একজন বলল, সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে না। 1জন 2জন করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। অর্থাৎ প্রত্যেকে আসছে এবং বুড়িকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছে, এবং সর্বশেষ পর্যবেক্ষণ করে সবাই এমতে সিদ্ধান্ত নিল যে বুড়ি অবশ্যই মারা গেছে। চৌকিদারকে খবর দেওয়া হলো। চৌকিদার হচ্ছে পাহারাদার, যে পাহারা দেয়। তো তাকে খবর দেওয়া হলো। সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে? ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ? অর্থাৎ ফাঁপি এই ঠান্ডা বৃষ্টিতে বুড়ি মারা গেছে, তার জন্য আর থানা পুলিশ করার কোনো দরকার নেই। 5 কোষ দূরে থানায় খবর দাও। 1 কোষ মানে প্রায় 3 কিলোমিটার, এটা একটু বেশি। তো 5 কোষ মানে অনেকটাই দূরে। তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন। অর্থাৎ এরপরে থানায় খবর দিতে হবে, সেখান থেকে লোক আসবে, আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। এবং সর্বোপরি বুড়ি যে কবে মারা গেছে সেটাও কেউ জানে না। তাই সময় অতিবাহিত যত হবে ততই শরীরটা পচতে থাকবে এবং তার থেকে দুর্গন্ধ ছড়াবে। তাহলে কি করবে চৌকিদার দা? নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। তো চৌকিদার বলছেন, নদীতে ফেলে দিয়ে আসো, একটা না একটা গতি হবেই। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। বিজ্ঞ অর্থাৎ জ্ঞানী। তো চৌকিদারের পরামর্শ মানল। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী। 1 মাইল মানে জানো তো 1600 মিটার। তো প্রায় 3 কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে তার মরাটাকে নদীতে নিয়ে গেল। এখনো শুকনো। সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। চড়া অর্থাৎ নদীর তীর বলতে পারো বা পার বলতে পারো। বাঁশের চ্যাংদোলায় ঝুলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। অর্থাৎ দেখো, একজন মানুষ মারা গেছে, মানুষ মরে যাওয়ার পরে তার যেন কোনো গুরুত্বই থাকে না। তো বুড়িটারও যেন সেই অবস্থা, যে বেচারি মারা গেছেন, তাকে কি বাজে অবস্থায় না সেই নদীর চরে সবাই ফেলে এসেছে। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে।
তোমরা তো জানো শকুন হচ্ছে এমন একটা পাখি যে ভাগাড়ের নোংরা আবর্জনা খায়। তো এই সমস্ত মানুষরাও অপেক্ষা করছে দিগন্তে কখন শকুনরা ঝাঁকে ঝাঁকে নামবে এবং বুড়ির এই মৃতদেহটাকে তারা খুবলে খেয়ে নেবে। সেই অপেক্ষায় তারা করতে লাগলো। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এই ঘটনার পাশাপাশি আর একটা নতুন বাতাবরণ সৃষ্টি হচ্ছে। সেটা কি? মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। চ্যাংদোলা কি জানো তো? বাঁশের ভেতরে হাত পা বেঁধে ঝুলিয়ে যখন না নেওয়া হয় কাউকে, তখন সেটাকে বলা হয় চ্যাংদোলা করে নেওয়া। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মোড়াটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। অর্থাৎ মুসলমান পাড়ার কিছু লোকজন সেই বুড়িটাকে তাদের নিয়ম রীতি অনুযায়ী মৃত্যুর পরে যে ব্যবস্থা নেওয়া উচিত তারা সেইভাবে আরবি বলতে বলতে মাথায় কেউ কেউ টুপি পরে বুড়িকে চ্যাংদোলা করে আবার বাজারের দিকে নিয়ে আসছে। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। না, বুড়ি যে মুসলমান। অর্থাৎ সকালে যারা ফেলে দিয়ে এসেছিল তারা হচ্ছে হিন্দু ধর্ম অবলম্বী এবং বিকেলে যারা বুড়িকে নিয়ে আসলো তারা হচ্ছে মুসলমান। তো হিন্দুরা ফেলে দিয়ে এসেছিল এবং মুসলমানরা যে বুড়িকে নিয়ে আসলো, তখন হিন্দুদের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে ব্যাপারটা কি। তখন লোক বলছে যে বুড়ি হচ্ছে মুসলমান। প্রমাণ? প্রমাণ অনেক। অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। তো দেখো বলছে যে বুড়ির প্রমাণ অনেক আছে। কারণ কেউ কেউ শুনতে পেয়েছে যে বুড়ি বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বলছে। এই বিসমিল্লাহ হলো কোনো কাজের শুরুতে মুসলমানরা আল্লাহ বা ঈশ্বরের নাম স্মরণ করে, সেটাকেই বিসমিল্লাহ বলে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাঠ্য শপথ করে বললেন। মোল্লা সাহেব কি? মুসলিম পুরোহিত যারা, তাদেরকে বলা হয় মোল্লা। তো বলছেন সেই মোল্লা সাহেব অকাঠ্য শপথ করে বললেন। অকাঠ্য কি? বলছে যে নিয়মের বা যে মত খণ্ডন করা যায় না সেটাকে বলা হয় অকাঠ্য। শপথ মানে প্রতিজ্ঞা। তো সে মোল্লা সাহেব শপথ করে বলছেন যে আজ ফজরে, ফজর কি বলছে? ভোরের নামাজের সময়, তাকে মুসলমানরা ফজর বলে। তো বলছে সেই ফজরের সময় যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। ভালো করে লক্ষ্য করো, কলমা কি? যে ইসলাম ধর্মের আত্মশুদ্ধির এক ইষ্ট মন্ত্র। অর্থাৎ মুসলমানরা এই কলমা পড়ে নিজেদেরকে শুদ্ধ করে। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। অর্থাৎ তাড়াহুড়ো ছিল মোল্লা সাহেবের। তো বুড়ি মরতে বসেছে, সেটা তিনি তার তাড়াহুড়োর জন্য ঠিকঠাক লক্ষ্য করতে পারেনি। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তৌবা তৌবা! তা কি হয় আমরা বেঁচে থাকতে? তৌবা কি? দেখো, তৌবা শব্দের অর্থ হচ্ছে অনুতাপ বা আক্ষেপ। অর্থাৎ মুসলমান মানুষ বেঁচে থাকতেও হিন্দু ধর্মের মানুষরা কি করে তাকে ফেলে দিয়ে আসে, আর সেটা কি করে মুসলমানরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ওর জন্য তারা মনে মনে অনুশোচনা করছে। তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। অর্থাৎ তারা তাদের ধর্ম মতে, তাদের ধর্মের যে নিয়ম রীতি সেই অনুযায়ী বুড়িকে কবরে দেওয়ার ব্যবস্থা করছে। গায়ের ভট্টাচ মশাই সবে বাস থেকে নেমেছেন। উকি মেরে সব দেখে শুনে বলল অসম্ভব। ভট্টাচ, তুমি নামটাই শুনে বুঝতে পারছো তোমরা যে ভট্টাচ হচ্ছে ব্রাহ্মণ ধর্মাবলম্বী বা ব্রাহ্মণ। তিনি বলছেন অসম্ভব। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। অর্থাৎ দেখো, একদিকে মুসলমানরা বলছে আমাদের জাতের, অন্যদিকে হিন্দুরা বলছে আমার জাতের বুড়ি বা আমাদের জাতের। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। দেখো, ওইদিকে মুসলমানরা যেমন প্রমাণ দিয়েছে, এদিকে হিন্দুরাও প্রমাণ দিচ্ছে। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম। কামানো মানে বোঝো তো? দাড়ি গোপ ছাটা।
সেটাকেই বলা হয় কামানো। তো তিনি যখন বটতলায় এসেছিলেন তখন কি বলছে, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে, হরিবোল হরিবোল। অর্থাৎ ফজলু শেখ বলল, আমি সকর্ণে শুনেছি বুড়ি লাইলা ইল্লাল লাইলা ইল্লাল্লাহ বলছে। দেখো, একের পর এক মত পার্থক্য চলছে দুই ধর্মের ভেতরে। একদিকে মুসলমান মোল্লা সাহেব একটা মত দিল, অন্যদিকে আমাদের হিন্দু ধর্মের ভট্টাচার্য মশাই আর এক রকম মত দিল। তার সপক্ষে হিন্দু নাপিত সেও মত প্রকাশ করলো। অন্যদিকে মুসলমান ফজলু শেখ সে কি বলল, বুড়িকে সে লাইলা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ একমাত্র উপাস্য এটা বলতে সে শুনেছে। অর্থাৎ দুই জাতের মধ্যে, দুই ধর্মের মানুষের মধ্যে চলছে তুমুল বাগবিতণ্ডা, কথা কাটাকাটি। তারপরে দেখো, নিবারণ বাগদি রাগী লোক, এক সময় দাগি ডাকাত ছিল, চেঁচিয়ে উঠল মিথ্যে। নিবারণ বাগদি, বাগদি হচ্ছে তোমার এসটি সম্প্রদায়ের একটা জাত। তো তিনি বলছেন এটা মিথ্যে কথা। করিম ফরাজি এখন খুব নমাজ পড়ে এবং বান্দা মানুষ। নমাজ মানে কি? মুসলমান ধর্মে নমাজ শব্দের অর্থ হচ্ছে, মুসলমান ধর্মে নমাজ শব্দের অর্থ হচ্ছে কোরআন নির্দেশে আল্লাহর উপাসনার বিধি। অর্থাৎ তাদের ধর্ম গ্রন্থ কোরআন, সেই কোরআন অনুযায়ী তাদের উপাসনার একটা বিধি হচ্ছে এই নমাজ পড়া। তো তিনি বান্দা মানুষ মানে সাচ্চা মানুষ। একদা সে ছিল পেশায় লাঠিয়াল, নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? অর্থাৎ তারও কিন্তু ডাকাবুকে একটা প্রভাব প্রতিপত্তি একসময় ছিল। সে ছিলেন পেশায় লাঠিয়াল, তাই কারোর চেঁচানি, কারোর জবরদস্তি এ কিন্তু তিনি শুনতে নারাজ। আরও চেঁচে বলল, খবরদার। বচসা বেড়ে গেল। বচসা হচ্ছে কথা কাটাকাটি, বেড়ে গেল। তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। তাহলে একদিকে কথা কাটাকাটি হচ্ছে, অন্যদিকে দুই সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ হিন্দু আর মুসলমানের মধ্যে সেই বুড়ির মরা দেহটা যে চ্যাংদোলায় দোলানো ছিল সেটা নিয়ে তারা টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। সময় যত বাড়ছে ততই যেন মানুষের মধ্যে উত্তেজনাও বাড়ছে। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। আর তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। তাহলে জাতের নামে প্রথমে কথা কাটাকাটি, তারপরে দেখো বিরাট এক দাঙ্গা, মারামারির সূত্রপাত হওয়ার উপক্রম হয়েছে। সকলে আসছে, দুই ধর্মের মানুষই। তাদের বাড়িতে জমানো যত রাজ্যের মারাত্মক অস্ত্রশস্ত্র সবই তারা অবলম্বন করছে, সবই তারা বয়ে নিয়ে আসছে। কেউ যেন কারুর জন্য তাদের এক চুল জায়গা ছাড়তে রাজি নয়। চ্যাংদোলাটা তখন পিচের ওপর। বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে। দুটো জনতা হচ্ছে একটা হিন্দুরা আর একটা মুসলমানরা। দু দলের হাতেই অস্ত্রশস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ। জেহাদ হচ্ছে বিধর্মী। নাকায়েত কবির কবির আল্লাহু আকবার। অর্থাৎ মুসলমানরা তাদের ধর্মের মানুষজনকে তাতানোর জন্য তারা একরকম বলছে। কি বলছে তারা? যে তকবীর শব্দের অর্থ হচ্ছে মহিমাময় আল্লাহ, আর নাকায়েব শব্দের অর্থ হচ্ছে চিৎকার। অর্থাৎ তারা চিৎকার করে বলছেন যে আল্লাহু আকবর, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। অন্যদিকে ভট্টাচার্য মশাই গর্জে বললেন, এবার দেখো ওইদিকে মুসলমানরা গজরাচ্ছে, এদিকে হিন্দুরা গজরাচ্ছে। কি বলছেন? জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হও মা। জবন হচ্ছে বিধর্মী, অর্থাৎ এখানে মুসলমানদের বোঝানো হচ্ছে। নিধন মানে হত্যা। তো ভট্টাচার্য মশাই মা কালীকে বলছেন যে এই বিধর্মীদের হত্যা করার জন্য তুমি স্বমহিমায় আবির্ভাব হও। জয় মা কালী কি জয়। ধুন্ধমার গর্জন প্রতিগর্জন, এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার
তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে। ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন। ধুন্ধুমার মানে সাংঘাতিক অবস্থা, গর্জন মানে চিৎকার, প্রতিগর্জন মানে বিপক্ষদের চিৎকার। এই গর্জন প্রতিগর্জনে বিপন্ন আইন রক্ষক কে? আইন রক্ষক কিনা সেই উর্দি পরা চৌকিদার, তার অবস্থা বিপন্ন। তিনি লাঠি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে কি বলছেন? দুই পক্ষকেই কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। অর্থাৎ তিনি পড়ে গেছেন মাঝখানে। আইনের রক্ষক হওয়া সত্ত্বেও তার যেন নিরুপায় অবস্থা। দুই জাতের মধ্যে লড়াইতে আইন কোথায়? আইনেরও যেন গুরুত্ব হারিয়ে গেছে। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিছে লাঠি ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে থাকলো। এবং তার মনে মনে কিন্তু ভয় আছে যে দুই সম্প্রদায়ের মধ্যে মারামারি বেঁধে গেলে আইনের মোটেও গুরুত্ব পাবে না এবং তার অবস্থা সংকীর্ণ হয়ে পড়বে। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটা কি? বুড়ির মরাটা নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ফ্যাল ফ্যাল মানে হাঁ করে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠে দুদিকে তাকালো। ভিড় দুটোকে দেখলো, মুখটা বিকৃত হয়ে গেল। সে বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। অর্থাৎ এই দুই সম্প্রদায়কে দেখে বুড়ি হতবাক হয়ে গেছে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? মর, তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচে উঠল, বুড়ি তুমি মরনি? তোরা মর, মুখ পোড়ারা। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? এই মতো অবস্থায় এদিকে এদের জাতের যেন দৃষ্টি সজাগ। বুড়ি মরতে মরতে বেঁচেছে, সেখানে কোথায় বুড়ির প্রতি একটু সহানুভূতি দেখাবে? অথচ দেখো দুই ধর্মের মানুষরাই বুড়ির কি জাত, মনুষ্যত্বটাকে গুরুত্ব না দিয়ে জাতটাকে যেন এখানে বড় করে দেখানো হচ্ছে। তারা উঠে পড়ে লেগেছে যে বুড়ির জাত কি। অর্থাৎ হিন্দুরা যদি বুড়ি হিন্দু হয় তাহলে তারা ঠিক কাজ করেছে, এদিকে মুসলমানরা যদি বুড়ি মুসলিম হয় তাহলে তারা ঠিক কাজ করেছে। এই মানসিকতার জন্য তারা বুড়িকে এই মরমর অবস্থাতেও মানবিকতার কোনো দরদমূলক কোনো কথা না বলে, কোনো বাক্য না ব্যয় করে তারা তার জাত বিচার করতেও উঠে পড়ে লেগেছে। বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস না? ওরে নরখেকোড়া, ওরে শকুন চোখারা, আমি কি তা দেখতে পাচ্ছিস না? নরখেকোড়া অর্থাৎ যারা নর অর্থাৎ মানুষকে খায়, আর শকুন চোখেরা অর্থাৎ শকুনের মতো দৃষ্টি যাদের, অর্থাৎ এই দুটোই কিন্তু ব্যঙ্গার্থ হিসাবে ব্যবহার করেছে। নরখেকোড়া অর্থাৎ যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা নিজের জাতকে, নিজের স্বগোত্রীয় ভাই বোনদেরকেও যারা মানুষ বলে বিবেচনা করে না। আর শকুন চোখেরা, কারণ শকুন হচ্ছে একটা নিকৃষ্ট প্রাণী যার চোখ সবসময় ভাগাড়ের দিকে থাকে। তো বুড়ি দেখো কেমন একটা জ্বলন্ত কথা বলেছে যে শকুন চোখারা, অর্থাৎ এদের চোখই যেন নিচু মানের। আমি একজন জলজ্যান্ত মানুষ বেঁচে রয়েছি, সেখানে আমার প্রতি একটু সহানুভূতি না দেখিয়ে এরা আমার জাতপাত নিয়ে টানাটানি করছে, সেটাই বোঝাতে চেয়েছে। আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছায়া হয়ে গেল। অর্থাৎ সমস্ত গল্পটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখক তার নিপুণ দক্ষতায় দুই সম্প্রদায়ের ভেতরে নিজেদের জাত বাঁচানোর জন্য, নিজেদের জাতটাকে গুরুত্ব দেওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে কেমন মারমুখী হয়ে উঠেছে। তাদের কাছে মানুষ বা মনুষ্যত্বর যেন কোনো গুরুত্বই নেই।